বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের এই দুনিয়াকে করেছেন তিনি কর্মক্ষেত্র, আমলের জগৎ, কাজের সময়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আখিরাত সৃষ্টি করে রেখেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, সেটা হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ। দুনিয়ায় যা কিছু করবেন, অন্তর থেকে যা কিছু করবেন, কথায় কাজে যা কিছু করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু করবেন, ভালো মন্দ তার বদলা আল্লাহ পাক দেবেন আখিরাতে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন। আল্লাহ সেই সত্তা, ওয়াল্লাযী খালাকাল মাউত আল হায়া, আল্লাহ পাক মওত এবং হায়াত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে কত বেশি ভালো কাজ পৃথিবীতে ইহ জগতে করে আসতে পারে। যে যত বেশি ভালো কাজে অংশ নিতে পারবে, আল্লাহ পাকের হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক, যে যত বেশি ভালো কাজ করে আসতে পারবে সে তত বেশি সম্মানিত হবে, তত বেশি উত্তম প্রতিদান পাবে আখিরাতে। এই বিষয়টিকে যারা বুঝে নিতে পারবে তারাই সত্যিকার অর্থে সুখী হতে পারবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের যে জীবন রয়েছে পৃথিবীতে, এই সুখের জীবন ধন সম্পদে রাখেননি। যেমন ধারণা আজকালকার অধিকাংশ মানুষের, মুসলিম হোক আর অমুসলিম হোক, পয়সা ঘরে দুটো হলেই মনে করে যে ভালোই সুখী পরিবার, ভালো সুখী পরিবার, সুখের জীবন যাপন করছে। অনেকে সুখ মনে করে দুনিয়ার নেতৃত্বকে, দুনিয়ার ক্ষমতা পেয়ে গেলেই এতেই যেন তাদের সুখ লুকায়িত রয়েছে। অনেকে মনে করে মান মর্যাদা পেয়ে গেলে অথবা দুনিয়ার স্বার্থ হাসিল হয়ে গেলে, যেখানে দুনিয়ায় হাত দেয় সেখানে তার ফল ফলে, এতেই মনে করে যে সুখ রয়েছে। আখেরাত সম্পর্কে তার জ্ঞান থাক আর নাই থাক, বিশ্বাস থাক আর নাই থাক, আর আখেরাত সম্পর্কে সে সচেতন থাকুক আর নাই থাকুক, আর আখেরাতের জন্য কিছু করুক আর নাই করুক, এটাকে সুখের জীবন বলে। এই তুচ্ছ জীবনকেই সুখের জীবন বলে। অথচ এই জীবন যে কতটুকু আর রয়েছে, তার সময় কত মুহূর্তের জন্য সে এই জীবনে রয়েছে তা নিজেও জানে না, নিজেও জানে না যে কতক্ষণ এই পৃথিবীতে আর সে অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মানুষদের জন্য রাস্তাকে সহজ করে দেন দুনিয়া আখিরাতের কল্যাণের, যাদের সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করছেন আম্মা পারার একটি সূরা, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। শুনে রাখো, ফাআম্মা মান আতা, যারা
দান করে, যারা দিয়ে থাকে, যা দেওয়ার তা দিয়ে থাকে, আল্লাহ পাক তাহলে দেওয়ার প্রশংসা করেছেন। আপনি দেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন না। আজকালকার মানুষরা নিজের নেওয়ার চেষ্টা করে, কেমন করে আসবে আমার পকেটে, কেমন করে আমার খাতায় আসবে, আমার অংশে আসবে, আমি লাভবান হব, আমার স্বার্থ পুরা হবে। এ হচ্ছে আজকালকার মানুষের জীবন যাপন। মহান আল্লাহ তাদেরকে সুখী বলেননি, তাদের জন্য জীবনকে সহজ করে দেবেন না দুনিয়া আখেরাতের, ওদের জন্য জীবনকে সহজ করে দেবেন যাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফাআম্মান আতা, যারা দিতে পারে, যারা দিয়ে থাকে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, ওপরের হাতটা নিচের হাতের তুলনায় ভালো। নিচের হাত মানে নিচে হাত পেতে মানুষের কাছে নেই, হ্যাঁ, নেওয়ার সময় গ্রহণ করে তার হাতটাকে নিচের হাত, সে নিচে থেকে নিক আর ওপর থেকে নিক। আপনাকে কেউ হয়তো দিচ্ছে এইভাবে আর আপনি ওপর থেকে উঠিয়ে নিলেন, তার মানে এই না যে আপনার হাতটা ওপরের হাত হলো। নিচের হাত মানে যেই ব্যক্তি অন্যের কাছে আশা রাখে, নেব, পাবো, চাইবো আর আমার স্বার্থ পুরো হবে, এটা হচ্ছে নিচের হাত, এটা হচ্ছে নিকৃষ্ট হাত। এখানে নিচে মানে নিকৃষ্ট হাত। যারা অন্যের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, নেওয়ার আশা রাখে, পাওয়ার আশা রাখে, এরাকে আল্লাহ পাক আলিয়াদুস সুফলা, এদের হাতকে নিচের হাত, নিম্নের হাত, নিকৃষ্ট হাত বলেছেন। আলিয়াদুল উলিয়া, আর ওপরের হাত দাতা, সে নিচে থেকে দিক আর ওপর থেকে দিক। ওপরের হাত নিচের হাতের তুলনায় শ্রেষ্ঠ, উত্তম। যে দিতে পারে সেই ব্যক্তি উত্তম ওই ব্যক্তির চাইতে যে নিতে চায়। আল্লাহ পাক এই জন্য দেয়ার প্রশংসা করেছেন ফাআম্মান আতা, শুনে রাখো যে দিয়ে থাকে, ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করে, সংযত জীবন যাপন করে। আল্লাহ পাক যে সব কথা কাজ থেকে, আচার আচরণ থেকে বাঁচতে বলেছেন, যেসব ভ্রান্ত আকীদা থেকে বাঁচতে বলেছেন, বেঁচে থাকে। যেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকে, যেই ব্যক্তি আল্লাহ পাকের দুনিয়া আখিরাতের আযাব শাস্তি থেকে বাঁচার জন্য সুব্যবস্থা নেই, চিন্তিত থাকে, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে শুধু কয়েকটি কাজের আর কথার নাম নয়, আর বেশি বেশি মন্ত্র জিকির পাঠ করার নাম নয়। তাকওয়া মানে হচ্ছে পাপ মুক্ত জীবন যাপন করা। আল্লাহ পাকের অসন্তুষ্টি যেন আপনার কারণে না হয়ে যায়, আপনার কথা কাজের দ্বারা না হয়ে যায়, আল্লাহ পাকের আযাব থেকে যাতে করে আপনি রক্ষা পেতে পারেন, এই হচ্ছে তাকওয়ার জীবন। আর সেটা হচ্ছে আল্লাহ পাকের আদেশগুলি মেনে চলা, আর আল্লাহ পাকের নিষিদ্ধ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ওয়াত্তাকা, যারা দিয়ে থাকে আর যারা বেঁচে থাকে, গুনাহ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকে, যারা তাকওয়া অর্জন করে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর ভালো কথাকে বিশ্বাস করে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথা বললে ওরা বিশ্বাস করে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ নাযাল আহসানাল হাদিস, আল্লাহ পাক সবচেয়ে উত্তম বাণী নাযিল করেছেন আল কোরআনুল কারীম, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো কথা হচ্ছে কিতাবুল্লাহর কথা, কোরআনে কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথাগুলিকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ পাকের কথা সবচেয়ে ভালো কথা, তা বিশ্বাস করে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথার সাথে সাথে, কারণ সেটাও ওহীর কথা, সুতরাং তা বিশ্বাস করে। ওয়াসাদ্দাকা বিল হুসনা। আর কেউ কেউ আল হুসনা তাফসীর করেছেন যে জান্নাত, জান্নাতকে বিশ্বাস করে। তো শুধু জান্নাত এখানে নয়, বরং জান্নাত ছাড়াও অনেক কিছু বিশ্বাসের রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন সেগুলি বিশ্বাস করা। সুতরাং শুধু জান্নাত দিয়ে তাফসীর, সেটা সীমিত অর্থে তাফসীর হয়ে থাকে। আর সাদ্দাকা বিল হুসনা, ভালো কথা বিশ্বাস করে। জান্নাতের কথা ভালো কথার একটি বড় ভালো কথা, জাহান্নামকে বিশ্বাস করা ভালো কথার মধ্যে একটি বড় কথা। কবরের জীবনে যা কিছু রয়েছে মুমিনের জন্য আর কাফেরের জন্য, গুনাহগারের জন্য আর নেককারের জন্য, তা ভালো কথা, ভালো কথা বিশ্বাস করা। ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর মালায়েকা ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহ পাকের যতগুলি আসমানি কিতাব রয়েছে সেগুলিকে বিশ্বাস করা, আম্বিয়া রাসূলগণকে বিশ্বাস করা, পরকালের যতগুলি স্তর রয়েছে সবগুলিকে বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করা। এছাড়া যেসব বিষয়গুলি বিশ্বাসের সাথে সম্পর্কিত সেগুলিকে বিশ্বাস করা। আর যেগুলি বিশ্বাসের কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাকের রাসূল বলেন নাই, তা বিশ্বাস না করা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা বিশ্বাস করা।
যাকাত ফরজ বিশ্বাস করা, সিয়াম রমজান মাসের ফরজ বিশ্বাস করা, বাইতুল্লাহর হজ ফরজ বিশ্বাস করা, আল্লাহ পাক হিজাব নারীদের উপর ফরজ করেছেন তা বিশ্বাস করা, এইরকম যা বিশ্বাস করার, গুনার কাজ অশ্লীলতা বর্জনীয় বিশ্বাস করা, এই সবগুলি একটা কথাই শামিল। ওয়াসাদ্দাকা বিল হুসনা, দিয়ে থাকে, ভয় করে আল্লাহ পাককে, গোনা থেকে বেঁচে থাকে, আর ভালো কথা কাজকে বিশ্বাস করে। ভালো কথা যার মাধ্যমে আসুক না কেন, যদি ভালো আল্লাহ পাকের কথা কেউ বলে, যে কোনো মানুষ, আপনার সিনিয়র বলুক আর জুনিয়র বলুক, বিশ্বাস করে, সে মেনে নিতে কোন রকমের অহংকার বোধ করে না, আর আপত্তি তাতে আসে না। ওয়াসাদ্দাকা বিল হুসনা, তিনটি কথা বলার পরে এই তিনটি বৈশিষ্ট্য গুণ যদি থাকে কারো মধ্যে, আল্লাহ পাক বলছেন ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, তার জন্য শীঘ্রই আমি ফাসানু ইয়াসসির সহজ করে দেব, সহজ পথকে, সহজ জীবনকে, সরল সহজ জীবনকে তার জন্য সহজ করে দেব। আর ইউসরা শুধু দুনিয়াতে আল্লাহ পাক বলেননি, আর এই ইউসরা শুধু আখিরাতে বলেননি, যে আল্লাহ পাক সবকিছু পেমেন্ট করবেন আখিরাতে, এই কথাও বলেন নাই যে আল্লাহ শুধু আখিরাতে দেবেন। আল্লাহ কি আমাদেরকে শুধু আখিরাতে দেবেন আর দুনিয়ায় কিছু দেননি? সব কিছু দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাকের নিয়ামত, একজন সাধারণ থেকে সাধারণ মানুষ, অভাবী থেকে অভাবী মানুষ, অসুস্থ থেকে অসুস্থ মানুষ, যে কোনো মানুষ যদি তার কাছে যে নিয়ামতগুলি রয়েছে সেগুলি যদি গণনা করে, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। যদি আল্লাহ পাক একদিক থেকে অসুবিধা রাখেন, বহু দিক থেকে সুবিধা দিয়েছেন। আল্লাহ পাক যদি একটি আমার মধ্যে অভাব রাখেন, তো বহু দিক থেকে অভাব মুক্ত করেছেন। একটি যদি আমার মধ্যে দোষ থাকে বা ত্রুটি থাকে, তাহলে বহু দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পারফেক্ট করেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহ পাকের নিয়ামতকে তোমরা এক একটি করে গণনা করো, কখনো তোমরা তা আয়ত্ত করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত, শরীরে রয়েছে, শরীরের বাইরে রয়েছে, ভিতরে রয়েছে, আর আপনার আশেপাশে যেসব আপনার নিয়ামতের প্রয়োজন সেগুলি রয়েছে। নিরাপত্তার নিয়ামত হোক, আর পানাহারের নিয়ামত হোক, আর শ্বাস প্রশ্বাসের নিয়ামত হোক, আর হাওয়া বাতাসের নিয়ামত হোক, যে কোনো নিয়ামত, আর নিদ্রার নিয়ামত হোক, যে কোনো নিয়ামত হোক না কেন আল্লাহ পাক। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান আর ইসলামের নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান ইসলামের নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। আমার কাছে আপনার কাছে কিছুই যদি না থাকে, ঈমানের সম্পদ নিয়ে আর ইসলামের সম্পদ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে কামিয়াব, আপনি কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেল, আর ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল হতে পারলো, জান্নাতে যেতে পারলো, কামিয়াব। তার কাছে কিছু থাক আর না থাক দুনিয়াতে, সে সফল কাম, সাকসেস। দুনিয়ায় কিছু থাক আর নাই থাক, সারা জীবন অসুস্থ থাকার যে অবস্থায়, সারা জীবন অভাবী থাকার যাই হোক আর যেই অবস্থায় হোক না কেন, ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন সেই হচ্ছে আসল কামিয়াব, সেই হচ্ছে সফল। ওমাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়াকে কামড়ে ধরে নিয়েছো, দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়েছো। আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া কিছুই নয়, কিছুই নয়। ইল্লা মাতাউল গরুর, এ তো প্রতারণার সামগ্রী মাত্র, এ তো ধোকার সামান, ধোকা খেয়ে বসে রয়েছে, এই কিছুই না। তোমার কাছে কিছুদিন থাকবে, তোমার কাছ থেকে চলে যাবে, আর কাউকে আল্লাহ পাকে দিয়ে দিবেন, অথবা তুমি সে নিয়ামত ছেড়ে চলে যাবে, আসলে নিয়ামত আর কিছুদিনও ভোগ করতে পারলে না। অনেকে রয়েছেন বাড়ি ঘর তৈরি করলেন, আর তারপরে 2-4টা 10টা দিনও বসবাস করতে পারলেন না, 2-4টা 6 মাস বসবাসও করতে পারলেন না। হ্যাঁ, বিবাহ শাদী করেছেন, তারপর বিবির সাথে দেখা সাক্ষাতের সুযোগ পেলেন না। একবার বিবাহ করে বিদেশে এসেছেন, তারপরে দ্বিতীয়বার আর নসিবই হলো না। হ্যাঁ, একটা ছেলে পেয়েছেন, খুব বড় আশা রেখেছিলেন, এই ছেলে আমার বার্ধক্যের আশ্রয় হবে আল্লাহর পরে, কিন্তু সেই ছেলে আপনার আশাকে নিরাশায় পরিণত করল, কোনো কাজে আসলো না। এই দুনিয়ায় যা কিছু রয়েছে তা হচ্ছে ধোকার সামগ্রী, এতে প্রতারণা, ধোকা ছাড়া আর কিছু নেই। যেই ধোকায় আজকে অধিকাংশ মানুষ পড়ে রয়েছে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে এই পার্থিব জগৎ যাতে করে প্রতারিত না করে, ধোকায় ফেলে না রাখে। দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের যেসব আসবাবপত্র রয়েছে, এগুলি তোমাদেরকে ধোকাতে যেন ফেলে না রাখে। ওয়ালা ইয়াগুররান্নাকুম, আর তোমাদেরকে কখনো যেন ধোকা না দিতে পারে, প্রতারিত না করতে পারে আল্লাহ সম্পর্কে। আল গরুর, সবচেয়ে বড় ধোকাবাজ, সবচেয়ে বড় ধোকাবাজ গরুর ইসম মুবালাগার সাগা, সবচেয়ে বড় ধোকাবাজ হচ্ছে ইবলিস শয়তান। এই গরুরের তাফসীর হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান তোমাদেরকে প্রতারিত করে, ধোকা দিয়ে তোমাদেরকে
ধ্বংস না করে, তোমাদের আখেরাতকে ধ্বংস না করে। আখেরাতকে টার্গেট বানিয়ে, আখেরাতকে লক্ষ্য উদ্দেশ্য রেখে, আখেরাতকে এক নম্বরে রেখে রাস্তা দিয়ে যেন চলছেন। আর চলতে গিয়ে যতটা ডানে বামে আপনি হালাল পেলেন, বৈধ আসবাবপত্র পেলেন, বৈধ সুখের সামগ্রী পেলেন, বৈধ পথে যতটুকু আপনি দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী পেলেন, করে যান, কোনো অসুবিধা নেই। এই দিক থেকে ওই দিক থেকে হালাল হইতে হবে। যে দিক থেকে হোক না কেন, আপনার হাত যত দূর যাচ্ছে, আপনার কর্মক্ষেত্র যত দূর পর্যন্ত যাচ্ছে, আর টাকা পয়সার ক্ষেত্রে হোক, আর মান সম্মানের ক্ষেত্রে হোক, আর বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে হোক, আর নারী গাড়ি বাড়ির ক্ষেত্রে হোক, আর যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যতটা হালাল পথে আসছে ততটা গ্রহণ করুন। এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে আখিরাত আমাদের টার্গেট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন একটা খেজুরের চাটাই, খেজুর পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপর সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। ঘুমিয়েছিলেন, ওয়াকাদ আস্তারা আলা জামবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে দাগ পড়ে গেছে। দেখবেন আপনারা চাটাই ফাটাইয়ের উপরে ঘুমালে, এমনকি এমনি বিছানাও যদি উঁচু নিচে একটু থাকে তো দাগ হয়ে যায়, তাই না? এই দাগ পড়ে গেছে। ওয়াকাদ আস্তারা আলা জামবিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করছেন। প্রবেশ করলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে এই চাটাইয়ের উপর শুয়ে থাকার কারণে দাগ হয়ে গেছে। বড়ই কষ্ট অনুভব করলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সব জালেম কাফির আল্লাহ দ্রোহী ইহুদি নাসারা আর এই অগ্নি পূজকরা এরা কত ভোগ বিলাসের জীবন যাপন করছে, কত পাপে ডুবে রয়েছে, আর আল্লাহ দ্রোহিতা করছে, তারপরও তাদের সুখের শেষ নাই, সুখের শেষ নাই। আর আপনি এত কষ্ট করছেন, যদি একটু লাউ ইত্তাখাযা ফিরাশান, কমের পক্ষে একটা বিছানা যদি তৈরি করার ব্যবস্থা করতেন, আমরা না হয় কোন একটা বিছানার আপনার জন্য ব্যবস্থা করি, যে বিছানায় শুলে অন্তত শরীরে দাগ পড়বে না, কষ্ট হবে না, আরামে একটু ঘুমটা আসবে। সুবহানাল্লাহ, আপনার ঘুম আপনার কাছে কত প্রিয় যে এই ঘুমের সামনে আপনার ফজর নামাজ কিছুই নাই, তুচ্ছ। অধিকাংশ মুসলিম, কাফেরদের কথা বলছি না, হিন্দু আর ইহুদি নাসারাদের কথা বলছি না, এই মুসলিম সমাজের অধিকাংশ মুসলিমদের কথা বলছি, এমনকি অধিকাংশ নামাজের কথা বলছি। নামাজ মাঝে মধ্যে পড়লেও ফজরের নামাজের কাছে আসলে বোঝা যায় যে আসলে মুসলিম না মুনাফিক মার্কা মুসলিম। এখানে আপনার সামনে দুটো রাস্তা, একটা হচ্ছে ঘুমের রাস্তা, একটা হচ্ছে ফজরের রাস্তা। হ্যাঁ, ঘুম এইদিকে ডাকছে, শয়তান ডাকছে যে আলাইকা লাইলুন তাওয়িল, সেই বুখারী হাদিস, আলাইকা লাইলুন তাওয়িল, রাত অনেক আছে, শুয়ে যা, শুয়ে যা, আর একটু শুয়ে থাক, আধা ঘন্টা আজানে কামতের মাঝখানে আছে, শুয়ে থাক, উঠে যাবি, একটু পরে উঠে যাবি। এইভাবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লোককে এই শয়তানে ধোকা দিয়ে থাকে। আল গারুর, বড়ই ধোকাবাজ শয়তান, ধোকা দিয়ে থাকে। আর যারা বেনামাজি, আধা নামাজি, তাদেরকে বলে তুই তো অনেকের চাইতে ভালো, 4 ওয়াক্ত পড়িস, আর 5 ওয়াক্তই তো পড়ছিস, সূর্য ওঠার পরে একটা ওয়াক্ত না হয় টাইম পার করে পড়ছিস, বাকি সব তো তোর ঠিক আছে। মুসলিম অধিকাংশ তো নামাজই পড়েন না, তুই তো অনেক ভালো, হ্যাঁ মাশাআল্লাহ তুই তো ভালোই। শয়তান ওয়াসওয়াসা এগুলো দিচ্ছে। কিন্তু যে যেমন অবস্থা আছেন নিজের পরীক্ষা নিজেই করেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিনে হিসাব হওয়ার আগে আপনি নিজের হিসাব কষেন যে আপনি কোন ক্ষেত্রের মুসলমান, আপনি কেমন মুসলমান। আপনি এই চিন্তাধারা রাখেন আমি অনেকের চাইতে ভালো, কেউ 1 ওয়াক্ত পড়ে না, জুমা পড়া মুসলিম আর ঈদ পড়া মুসলিম, আমি তো 3 ওয়াক্ত পড়ছি, আমি তো 4 ওয়াক্ত পড়ছি, আমি তো 5 ওয়াক্তই পড়ছি, কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে ডিউটি যাওয়ার সময় পড়ছি, ইত্যাদি ইত্যাদি। এইরকমই যদি মুসলিম হন, তাহলে মুনাফিক আর মুসলিমের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাতুল ফজর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে তো ধোকায় পড়ে আছেন আপনি। আর তারপরে আপনার সামনে দুটো রাস্তা আসছে, দুটো অপশন আসছে আপনার কাছে। ফজর প্রতিদিন আপনার সামনে দুটো অপশন আসছে। আপনি কফিলের কাজে আসার পরে কখনো অপশন দেয় না, কাজ করবি কর, না যা দেশে যা, আর এখানে থাকবি হয় এটা কর না হয় ওইটা কর। এইরকম বেটার চান্স অল্প লোকই পায়, তাই না? এটা কাজ কর, এটা যদি পছন্দ না হয় তো ওইটা কর। এইরকম যদি কফিল পাই যায় তোর খুশির শেষ নেই। আরে আমাকে এখতিয়ার দিচ্ছে, চয়েস দিচ্ছে, তুই এটাও করতে পারিস, এটাও করতে পারিস, তুই দাম্মামেও থাকতে পারিস, তুই মক্কা জিদ্দাও তো থাকতে পারিস, তাহলে ভালো সুবিধা। এই সুযোগ কি আমার আছে? আপনার আছে যে দাম্মামও কাজ করতে পারো তুমি, আর মক্কা মদিনায় গিয়েও কাজ করতে পারো, তোমার যেখানে ইচ্ছা সেখানে গিয়ে কাজ করতে পারো। কটা লোক এই সুযোগ আছে? প্রতিদিন ফজরের সময় আপনার সামনে দুটো চয়েস আসছে।
একটা চয়েস যদি আপনি করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবেন, তাকওয়ার জীবন যাপন করবেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথা বিশ্বাস করলেন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে অসংখ্য ফেরেশতারা হাজির হয়। ফজরের নামাজে যদি আপনি মসজিদে হাজিরা দেন, অসংখ্য ফেরেশতারা আপনাকে দেখলো, আপনার নাম নোট করলো, আর আল্লাহ পাকের কাছে গিয়ে সাথে সাথে রিপোর্ট দিবে যে আল্লাহ অমুক অমুক বান্দাদেরকে ফজরে পেলাম। নাকি শয়তান আরেক দিকে অপশন দিছে যে তুই ওই দিকে কেন যাবি, কষ্ট লাগে না, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুম, রাত 12টার আগে তো ঘুম আসে না, আর 3টা 3:30টার মধ্যে জেগে যেতে হয়। ধরেন 4টায় জাগলো, আজকাল 4টা জাগলেও চলে, 4টাতে আজান প্রায়। তো এই 3-4 বার ঘুম আস্তে আস্তে, ব্যাচেলর মানুষদের তো ঘুম আস্তে আস্তে 1-2 ঘন্টা লেগে যায় অনেক সময়, অনেকের আছে। তো এইরকম জীবন যাপন করছেন, শয়তান বারবার করে বিভ্রান্ত করছে আপনাকে, আর বলছে যে তোর তো মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুম হয়েছে, আর এই সময় উঠে যাবি, ফজর পর আবার 1 ঘন্টা ঘুম আসবে না, তাহলে কেমন করে ডিউটি করবি, কেমন করে চলাফেরা করবি, তোর জন্য স্বাস্থ্যের এর জন্য তোর সমস্যা হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই সব কথা। ওয়াজাইয়ার আলহামুশ শাইতানু আমালহুম, শয়তান এই পাপীদের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে সুশোভিত করে পেশ করে, সাজিয়ে সাজিয়ে পেশ করে, যার ফলে ফাসাদাহুম আনিস সাবিল, আল্লাহর রাস্তায় চলতে, মসজিদের রাস্তায় আসতে, নামাজে জামাতে আসতে, ফজরে হাজির হইতে বাধা সৃষ্টি করে। ফাহুম লা ইয়াহতাদুন, এই জন্য এরা হেদায়েত পায় না। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন। সম্মানিত মুসলিমরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 5 ওয়াক্ত সালাত ফরজ, তার মধ্যে ফজরের নামাজ আপনাকে চিহ্নিত করে যে আপনি সত্যিকার অর্থে মুসলিম, না আপনার অন্তরে নেফাক কপটতা রয়েছে, সুবিধাবাদী মুসলিম। আপনার কাছে দুনিয়া 1 নম্বরে, না দিন 1 নম্বরে? আপনার কাছে দুনিয়ার ভোগবিলাস 1 নম্বরে, না আখিরাত জান্নাত আপনার কাছে 1 নম্বরে? আপনি কি আসলি সাদ্দাকা বিল হুসনা, না ক্ষণিকের মাতাউল গুরুরে বিশ্বাসী, দুনিয়ার প্রতারণার সামগ্রীতে আপনি বিশ্বাসী? যখন আপনার সামনে দুটো অপশন আসলো, তখন আপনি নামাজে গেলে তো মুসলিম হলেন, আর যদি নামাজে না যান, ঘুমকে প্রাধান্য দেন, তাহলে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করলেন, আখিরাতকে ধ্বংস করলেন, আর দুনিয়াকে আপনার ধ্বংস করলেন। আসবাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআসবাহা খাবিসান নাফসে কাসলান, যখন ফজর নামাজ ছেড়ে দেয় আর ফজর শুয়েই থাকলো, তখন বালাস শাইতান ফি উযনাইহি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কেমন করে শয়তান পেশাব করে আল্লাহ পাক ভালো জানেন। অনেক কিছুই আমরা চোখে দেখি না, শয়তান 2 কানে পেশাব করে দেয়, সহিহ হাদিস। ফাসবা খাবিসান নাস, তারপরে সূর্য ওঠার পরে উঠলো একবারে নোংরা আত্মা নিয়ে, খাবিস আত্মা নিয়ে, এই নোংরা জীবন যাপন নিয়ে উঠলো, কাসলান অলস হয়ে উঠলো, গাফিল, আল্লাহ থেকে গাফিল, আখিরাত থেকে গাফিল, জাহান্নামের ভয় থেকে গাফিল, কবরের জীবন থেকে গাফিল, ঈমান ইসলাম থেকে, তাকওয়া থেকে গাফিল। এই গাফিল হয়ে দিন কাটায়। কিন্তু যেই ব্যক্তি ফজর নামাজে উঠে গেল, আসবাহ নাশীতান তাইয়িবান নফস, সক্রিয় হয়ে অ্যাক্টিভ হয়ে উঠলো, আর সে তাইয়িবান নফস, তার আত্মা পাক পবিত্র হয়ে গেল। প্রথমখানে আল্লাহর সামনে হাজিরা দিল এবং আল্লাহর কাছে শুকরানা পেশ করল, আল্লাহ তুমি আবার 1 দিনের জন্য 1 দিনের সূর্য দেখার তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ। হতে পারে আমি ভাবছিলাম যে এই রাত পরে শেষ হয়ে যাব, আর এই ঘুম আমার ভাঙবে না, কিন্তু আমার ঘুম ভেঙেছে। ফিরে আসি আমার আসল আলোচনার দিকে। সুখের জীবন এই নয় যে দুনিয়ার ভোগ বিলাস আর ঘুম, আপনার মন মতো ঘুম দিতে পারলেন, মন মতো খেতে পারলেন, মন মতো টাকা পয়সা পেলেন, মন মতো চাকরি আর পরিবেশ পেলেন, মন মতো পাড়া প্রতিবেশী পেলেন, এর নাম সুখের জীবন নাই। মন মতো নেতৃত্ব পেলেন, দুনিয়ার যে ভোগবিলাসের প্রয়োজন তা পেলেন, এটাই সুখের জীবন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন দুনিয়া এবং আখিরাতের সুখের রাস্তা তার জন্য যারা দিতে পারে, আর যারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আর ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথাগুলি বিশ্বাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে, দুনিয়ার কোনো মূল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে বললেন যে, ওমর তুমি কি বলো এসব, দুনিয়া কোনো মূল্য রাখে না। মালি ওয়ালি দুনিয়া, আমার দুনিয়ার সাথে আবার লেনা দেনা কি, আমার দুনিয়ার সাথে কি সম্পর্ক? মালি ওয়ালি দুনিয়া। আর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা দাররানি মা ফাতানি মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু যদি আমার হাত ছাড়া হয়ে যায়, আসলো না, তাতে আমার ক্ষয়ক্ষতি বা কি আমার ক্ষয়ক্ষতি হলো? আমার কাছে 10,000 রিয়াল আসলো না, এতে ক্ষতি কি? এ কথা কেউ বলার ক্ষমতা রাখেন? এইরকম মুমিন আছেন? আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মা দাররানি মা ফাতানি মিনাদ দুনিয়া, দুনিয়া আসলেই বা কি আর না আসলেই বা কি, ক্ষয়ক্ষতি কি? মা দাররানি, আমার তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মা ফাতানি মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে যা ছুটে গেছে, হাত ছাড়া হয়েছে, তাতে কি ক্ষতি হয়েছে?
আমার আখিরাত খারাপ হয়েছে, আমার জান্নাতের রাস্তায় বাধা সৃষ্টি হয়েছে, আমার আল্লাহর সন্তুষ্টিতে বাধা সৃষ্টি হয়েছে, আমার কাছে বেশি রিয়াল আসেনি, ডলার আসেনি, সেজন্য আল্লাহ নারাজ হয়ে গেছেন, এরকম কিছু আছে? আল্লাহর গজবের হকদার হয়ে গেছি, কখন যে আল্লাহর আযাব নেমে যায় এরকম ভয় আছে, আশঙ্কা আছে? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কিন্তু আল্লাহর নাফরমানি করলে, একটা দিন এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়লে যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে, একটা রোজা ছাড়লে আল্লাহর গজব আসতে পারে, একটা গুনাহ করলে, একদিন মদ খেলে, একদিন কোন হারাম কাজ করলে, হারাম দেখলে যে কোনো সময় আল্লাহ পাক ধরে নিতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক পকড়াও বড়ই কঠোর রয়েছে। আল্লাহ যখন ধরে নেন আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ যদি ধরে নেন তো ছেড়ে দেবেন না। আলীমুন শাদীদ, আল্লাহর পকড়াও বড়ই যন্ত্রণাদায়ক, মর্মান্তিক, আর শাদীদ বড়ই কঠোর। সাবধান হয়ে যাও আল্লাহ পাকের আযাব থেকে। যেমন আল্লাহ পাকের রহমত প্রশস্ত, কিন্তু রহমত যারা চায়, রহমতের আশাবাদী, তাদের জন্য রহমত প্রশস্ত। আর যারা রহমত চাই না তাদের জন্য আল্লাহর আযাব বড়ই প্রবল, আল্লাহর আযাব বড়ই কঠিন। সম্মানিত মুসলিমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মালি ওয়ালি দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? ইন্নামা আনাকা রাকিব, আমি তো একজন সওয়ারির মতো, একজন লোক যে কোনো একটি যানবাহনে সওয়ার রয়েছে, উটের পিঠে সওয়ার রয়েছে। ফি ইয়াউমিন সাইফিন, গরমের দিনে, গ্রীষ্মকালে এই সময় রোদ্রে যদি চলতে হয়, সকাল থেকে কিছুক্ষণ চললেন আপনি, আর তারপরে একটু বিশ্রাম করতে হবে। এত রোদ্রে কি করে আপনি 11টা 12টা 1টা 2টা, এমনকি যারা আজকাল কার, এসির কারেও চলছেন, তারাও সারাদিন যদি কন্টিনিউ করেন আপনার জার্নি, সফর, যে আমি সারাদিন আমি গাড়ি চালিয়ে আমার গন্তব্য স্থানে পৌঁছে যাব, তো আপনি ক্লান্ত হয়ে পড়বেন, পরিশ্রান্ত হয়ে পড়বেন, কষ্ট হবে আপনার জন্য। তাহলে উটের পিঠে কেউ যদি চাপে, অথবা বিনা এসির গাড়িতে কেউ যদি থাকে, আর সারাদিন সে যদি ভ্রমণ করে, কত কষ্টের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক গ্রীষ্মকালে হয় একজন যেমন আরোহী যানবাহনে সওয়ার রয়েছে, ক্লান্ত হওয়ার ভয় একটু বিশ্রামের জন্য কি করলো? ইস্তাযাল্লা তাহতা শাজারা, একটা গাছের নিচে, যেই গাছে পাতা রয়েছে, পাতা বিশিষ্ট গাছ, সেই গাছের নিচে একটু বিশ্রাম করলো। তখন এই পেট্রোল পাম্প ছিল না, আর এরকম বিশ্রামাগার ছিল না, যার ফলে একটা গাছ খুঁজতো যে মরুভূমিতে কোথাও একটা গাছ পাই কিনা, আর গাছের একটু লতা পাতা আছে, পাতা আর ডাল আছে, আর ওর নিচে একটু যদি ছায়া পেয়ে যায়, কোথাও আর পাই, ওই ছায়াতে একটু আরাম বিশ্রাম করলাম 1-2 ঘন্টা, আর তারপরে বিকেলবেলা আবার চলা শুরু করলাম। গন্তব্যস্থান আমার আরো আগে রয়েছে, তাই না? এটাই তো একজন সফরকারী, যে গন্তব্যস্থানের উদ্দেশ্যে যায়, সে মাঝখানে কোনোদিন থেকে গেল, আর গাছটা খুব ভালো লাগলো, ছায়া খুব সুন্দর, আর বাতাসটা খুব আরামের বাতাস, সেজন্য সারা দিন রাত ওখানে থেকে যায়। এরকম কোনো বেকুব পাওয়া যাবে না, পাওয়া যাবে? কেউ পাওয়া যাবে, এরকম পাবেন না কাউকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা তো ওই রকম, দুনিয়াটা হচ্ছে ওই গাছের ছায়া, গাছের ছায়ার তলে সারা জীবন আমি থাকবো না, আর সারা দিনও থাকবো না, 1-2 ঘন্টা একটু বিশ্রাম করলাম, ইস্তাযাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা, তারপরে চলতে লাগলো, আর সেই গাছের ছায়াকে ছেড়ে দিল। আমার গন্তব্যস্থান হচ্ছে ওই জান্নাত, আখিরাত, ও আখিরাত আমার উদ্দেশ্য। সুতরাং আমার শরীরে দাগ পড়লো, আমি চাটাইয়ের উপরে শুইলাম, আমার শরীরকে একটু কষ্ট হইলো, আর কি না হইলো, আরাম কম হইলো না বেশি হলো, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমি যেন বিশ্রাম করছি দুনিয়াতে। দুনিয়াকে গন্তব্যস্থান মনে করে নিলেই ক্ষতিগ্রস্ত হবে, আর যেই ব্যক্তি গন্তব্যস্থান জান্নাতকে মনে করবে, সেই ব্যক্তি কামিয়াব হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে সুখের জীবন সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমে রয়েছে, কাদ আফলাহা মান আসলাম, সেই ব্যক্তি সফল কাম, সেই ব্যক্তি সফল কাম, মান আসলাম, যে মুসলিম হতে পারল, মুসলিম হতে পারেন, কামিয়াব আপনি। 1 নম্বর গুণ, ও রোজেকা কাফাফান, আর তাকে চলার মতো রিজিক দেওয়া হইল পার্থিব দুনিয়ায়, দুনিয়ার ক্ষেত্রে তাকে এই নিয়ামত দেওয়া হইল। 1 নম্বর নিয়ামত, মুসলিম হইতে পারল। মুসলিম মানে কি? জন্মসূত্রে মুসলিম হইল, জাতিতে মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, আর খাই দায় মোটামুটি ভালোই চলে যায়, যথেষ্ট না। মুসলিম হচ্ছে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ পাকের অন্য অন্য যে ফরজগুলি, সেই ফরজগুলি আদায় করে, আর হারাম কাবিরা থেকে কমের পক্ষে বেঁচে থাকে, এই হচ্ছে আসল মুসলিম। আর ওই মুসলিম না যে হারাম করলে একটুও ভয় লাগে না, আর ফরজ ছাড়লে একটুও ভয় লাগে না, আমাকে কোনো জায়গায় জবাবদেহি করতে হবে, কোনো জায়গায় গিয়ে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, আর আল্লাহ পাক রব্বুল পাকড়াও করবেন দুনিয়ায় অথবা আখিরাতে, জবাবদেহি করতে হবে, এসব কোনো ফিকির নেই। আবার মুসলিম কিসের মুসলিম? আবার যার আখিরাত বলে চিন্তা নেই, হিসাব নিকাশ বলে চিন্তা নেই, ইয়াউমুল কিয়ামা বলে চিন্তা নেই, কবরের জীবন মওত বলে যার চিন্তা নেই, আবার কিসের মুসলিম হইল? মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানের সামনে। আল্লাহ পাক দুনিয়া আখিরাত সম্পর্কে যা বলেছেন তা
মানে আত্মসমর্পণ করে এই বিষয়গুলির সামনে, সে হচ্ছে মুসলিম। যে ব্যক্তি মুসলিম হলো সে সার্বিক কল্যাণ হাসিল করলো, সফল কাম হইল। ওরজে কাফাফান, আর দুনিয়াতে জীবন যাপন করলে খেতে হবে। দুনিয়াতে যে মানুষ পানাহার করে এই দুই শ্রেণীর মানুষ রয়েছে। কিছু লোক আছে বেঁচে আছে, তার জীবনটা হচ্ছে পানাহারের জন্য, ভোগবিলাসের জন্য, এরা হচ্ছে দুনিয়াদার, পেট পূজারী। আর মুমিনদের শান হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খাওয়া দাওয়া করে, পানাহার করে বেঁচে থাকার জন্য। বেঁচে থাকতে হবে, সুস্থ থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে, সেজন্য খাওয়া দাওয়া করে। সুতরাং বেঁচে থাকার মতো কাফা মতো কিছু খেতে পেলে, ডাল ভাত একটু পেলে, শুকনো রুটি পেলেই, আর খেয়ে দিয়ে কোন রকম শরীরটা সুস্থ থাকলেই তার জন্য চলে। কিন্তু যারা মনে করে যে আমার জীবনটাই হচ্ছে পানাহারের জন্য, তাকে তো অনেক খেতে হবে, কারণ এটাই তো আমার টার্গেট। বেঁচে আছি খাওয়ার জন্য, তাই না? বেঁচে আছি টাকা পয়সার জন্য, বেঁচে আছি গদির জন্য, নেতৃত্বের জন্য, বেঁচে আছে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। তো পেট তো অনেক বড়, পেট তো অনেক বড়। তাহলে এই পেট তো আর কোনোদিন ভরবে না, খাই 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 কখনো মিটবে না। শুধু ওই জাহান্নামের গুণ সৃষ্টি হয়ে যাওয়ার মধ্যে হালমিম মজিদ, হালমিম মজিদ, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে, এই করতে থাকে। সবসময় মনে রাখবেন যে একজন মুসলিম খাওয়া দাওয়া করে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকে খাওয়া দাওয়ার জন্য নয়। খাওয়া দাওয়া করে, পানাহার করে, দুনিয়াতে যেটুকু প্রয়োজন গ্রহণ করে, নিদ্রা নেই, শুয়ে থাকে, বিশ্রাম করে, শরীরের যেসব হক করে সেগুলো আদায় করে, কিসের জন্য? সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য। আর বেঁচে থেকে যতদিন সুস্থ থাকতে পারে আল্লাহ পাককে সুন্দরভাবে ইবাদত বন্দি করবো। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক যা দিয়েছেন তাতে সে পরিতৃপ্ত। এই তিনটি গুণ যদি থাকে, মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম, আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন যাপন করে, আর চলার মতো আল্লাহ রিজিক দান করেছেন, যা দুনিয়ার প্রয়োজন দান করেছেন, আর যা দান করেছেন তাতে মনটাই শান্তি রয়েছে, সুখে আছেন আপনি, সুখের জীবন। আপনার বিবি কালো থাকলেও, আপনার বিবি যেই রকমই থাক, সুন্দরী নাই হোক, আপনাকে দেখতে ভালো নাই লাগুক, দুনিয়ার মধ্যে সবচেয়ে যত মহিলা আপনার নজরে আসে, অথবা আপনার ধারণা আছে আপনার স্ত্রীর মধ্যে আমার স্ত্রী সবচাইতে দেখতে খারাপ, তারপরও কানাত, মনের পরিতৃপ্তি, এতে আমার মনের শান্তি রয়েছে, এতে আলহামদুলিল্লাহ মনের শান্তি রয়েছে। আমি ওপরে দেখবো না, নিচের দিকে দেখবো। আমার ছেলে মেয়ে যেই রকম সুস্থ হোক আর অসুস্থ হোক, পড়াশোনা করতে পারলো আর পারলো না, স্মৃতিশক্তি ভালো না মন্দ, যেটুকু আছে তাতে পরিতৃপ্ত। এইরকমই টাকা পয়সার ক্ষেত্রে, রুজি রিজিকের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমরা ওপরে দেখে লাভ আছে। যে কেউ এসিতে চাকরি করে আর আমি রোদে চাকরি, ওপরে দেখে কোনোদিন শান্তি পাবেন না। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, ওপর দিকে নজর গেলে চট করে নিচের দিকে তাকাও। ওপর দিকে দেখলে নজর চলে যায় ওপর দিকে, অনেক সময় রে এদের এই জীবনযাপন, এদের কি ভোগ বিলাস, এদের কি সুখের জীবন, নিচের দিকে ফট করে দেখেন। নিচের দিকে যদি দেখেন আপনার নিচে অনেকেই রয়েছে, অনেকেই আপনার নিচে রয়েছে, তাহলে এতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। তো এই একটি হাদিস শোনালাম, মুসলিম হয়ে যান, আর চলার মতো যদি আপনাকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, মাসে জাপান খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বাঁচুক আর নাই বাঁচুক টাকা পয়সা, হ্যাঁ, আর ওতে মনে শান্তি আছে, খাই খাই ভাব নেই, তাহলে আপনি সার্বিক কল্যাণ হাসিল করে নিয়েছেন, আপনি কামিয়াব। তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে, আল্লামা নাসির আলবানী হাসান বলেছেন, সেই হাদিসে রয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কেউ যদি তার নিজের বাসস্থানে, যেখানে থাকেন না কেন, বাড়িতে হোক আর বাসাতে হোক, আর বিদেশে যেখানে আপনি বাসা নিয়েছেন সেখানে হোক, যেখানে আছেন আপনি, হোটেলে, বিদেশে সফরে গেছেন হোটেলে হোক, যেই ব্যক্তি নিজের বাসস্থানে নিরাপদ বসবাস করে, যেখানে গিয়েছেন কোনো চিন্তা নেই, নিরাপত্তাহীনতা ভোগ করছেন না, আপনি গেলেই বা শুইলেই, বাড়িতে ঢুকলে হারাম, ওখানে কোনো অশান্তি নেই, আমিনান ফি সিরবিহি, কোনো ভয় নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে আল আমন, নিরাপত্তা, সব দুনিয়ার একটি বড় নিয়ামত। মানুষের খাদ্য আর পানীয়র চাইতে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আপনার বাড়িতে খাবার দাবার যদি ভরপুর থাকে আর নিরাপত্তা যদি না থাকে, দুশ্মনের ভয় থাকে, পেটে ভাত ঢুকবে না। হ্যাঁ, এক গ্লাস পানি খেতে গিয়েও চিন্তা করবে যে হাই রে, এই পানি খেয়ে বাঁচতে পারবো কি পারবো না, পানিটা শেষ হবে কি হবে না, গ্লাসটা রাখতে পারবো কি পারবো না, তাই না? যুদ্ধের অবস্থা যদি থাকে, অথবা যদি শত্রু ঘেরাও করে থাকে, এই সময়গুলির কথা চিন্তা করুন তো, যে আপনি কি শান্তি পাবেন?
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়ার নিয়ামতের মধ্যে গণাচ্ছেন আমেনান ফি সিরবিহি, নিজের বাসস্থানে যদি কেউ নিরাপদ থাকে, মুআফান ফি জাসাদিহি, আর শারীরিক দিক থেকে সে সুস্থ, শরীর সুস্থ আলহামদুলিল্লাহ, খেটে খাবো, শরীর সুস্থ রয়েছে, সকাল হবে খেটে খাবো, সকাল হবে, যারা গাড়ি চালক গাড়ি চালাবেন, ডিউটি করার ডিউটি করবেন, যারা জনমজুরি করবেন, যে যেরকম কাজ করেন কাজ করে খাবেন। মুআফান ফি জাসাদিহি, সুস্থ রয়েছে, শারীরিক দিক থেকে সুস্থ রয়েছে। ওয়াইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে একদিনের খাবার রয়েছে। রাত্রে যখন ঘুমাচ্ছেন তখন দেখছেন আগামীকালকের খাবার রয়েছে, তার মানে সকালবেলা যদি আমি মজদুরি করার জন্য যাই তাহলে আমার এই চিন্তা নেই যে সন্ধ্যা পর্যন্ত আমার স্ত্রী ছেলে মেয়ে কি খাবে, ওই চিন্তা নেই। সন্ধ্যাবেলা টাকা পয়সা নিয়ে আসবো, আজকের দিন যা আছে খেয়ে নেবে, আবার কালকের খাবারের ব্যবস্থা আমি করে নেবো এই দিনে। একদিনের চলার মতো খাদ্যের ব্যবস্থা তার রয়েছে। কত বড় নিয়ামত এই তিনটি নিয়ামত। তার জন্য যেন দুনিয়ার সমস্ত নিয়ামতকে একত্রিত করে দেওয়া হয়েছে, সমস্ত নিয়ামতকে একত্রিত করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এর চাইতেও কষ্টের জীবন, তার জন্য সেটা কষ্টের না, আপনার জন্য বড় কষ্টের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমাতেন, সকালে ছেলে মেয়ে কি খাবে বা স্ত্রী কি খাবে, আমার ফাতেমা কি খাবে আর আমার আয়েশা কি খাবে, ওই সব কোনো ফিকির ছিল না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাখিরু লিগাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালকের জন্য কোনো কিছু সঞ্চয় করে রাখতেন না। যা আসলো খেয়ে দে, সাথী সঙ্গী সাহাবাই কেরামদেরকে, গরিব আসহাবে সুফা সর্বহারা নেই, খাইয়ে দাও, শেষ করে দাও, সকালবেলারও ফিকির নেই। আর শুধু নবী এরকম ছিলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিবিদের মধ্যে এই গুণগুলি সুন্দরভাবে মজুদ ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেক মহিলারা বিধবার পরে বদলে যায়। হয়তো স্বামী খুব নেক ছিল, যতদিন স্বামী ছিল খুব পর্দানাসীন, খুব পরেজগার আর খুব আল্লাহমুখী আখিরাতমুখী ছিল, কিন্তু তারপরে ছেলে মেয়ে বড় হওয়ার পরে স্বামী মারা গেছে, এই এমন ভোগবিলাস আর কি দুনিয়া নিয়ে মেতে উঠেছে। এইরকম আজকাল দেখা যায় অনেক বিধবা মহিলাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন সারাদিন রোজায় আছে, সিয়ামে আছেন, তার যে কৃতদাসী ছিল সেও রোজায় আছে, আর তারপরে অনেক ধন সম্পদ আর ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়েছে, সব দান করতে করতে সমস্ত টাকা পয়সা শেষ করে দিচ্ছেন। ইফতারের কিছুক্ষণ আগে ওই দাসী এসে বলছে যে আপনি তো কিছু রাখুমুল মুমিনিন, আপনি তো কিছু রাখলেন না আমাদের জন্য, আমরা যে রোজা ছিলাম, আপনিও রোজা আমি যে রোজা, তো ইফতারি তো বাড়িতে কিছু নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একটু আগে মনে করাতে, একটু আগে মনে করালে একটা দিনার একটা দিরহাম রাখতাম, তা দিয়ে কোনো কিছু কেনাকাটা হইতো আর ইফতারির ব্যবস্থা হয়তো। সুবহানাল্লাহ, এই জীবন, এটা হচ্ছে উত্তম আদর্শ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, উম্মাহাতুল মুহাম্মাদের মায়েরা, তারা উত্তম আদর্শ। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা উত্তম আদর্শ আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনুসরণে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আখিরাতমুখী যেন করেন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের বরকত যেন দান করেন, দুনিয়া থেকে আমাদের বঞ্চিত না করেন, কিন্তু আখিরাতকে আমাদের উদ্দেশ্য আর টার্গেট বানাবার যেন তৌফিক দান করেন। আখিরাতকে এক নম্বরে রাখার তৌফিক যেন দান করেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হুয়াল মাওয়া হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে এক নম্বরে রাখবে, দুনিয়াকে প্রেফার করে প্রাধান্য দেবে, দুনিয়াকে আগে রাখলো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার বাসস্থান। পক্ষান্তরে ও আম্মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাকে ভয় করলো। ও আম্মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে, নিজের প্রবৃত্তিকে পাপ থেকে, খেয়াল খুশির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো, নিজেকে বাঁচিয়ে রাখলো গুনাহ থেকে, পাপের কাজ থেকে, কথা থেকে। ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তাদের বাসস্থান। এখন জান্নাতের রাস্তা নেবেন নাকি জাহান্নামের রাস্তা দেবেন? দুনিয়াকে যদি এক নম্বরে রাখেন তাহলে এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, আর আখিরাতকে যদি এক নম্বরে রাখেন, দুনিয়াও তার সাথে সাথে থাক,
কোনো দোষের কথা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন যারা এই দোয়া করে সূরা বাকারায়। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে যেন বরকত দান করেন, আখিরাতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাত জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, দুনিয়াতে আমাদেরকে সুখের জীবন যেন দান করেন, ঈমানি জীবন যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী জীবন দান করেন, তাকওয়ার জীবন আমাদেরকে দান করেন, নেক আওলাদ যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক নেক বিবি যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক প্রতিবেশী যেন আমাদেরকে দান করেন, নেক সমাজ, নেক পরিবার, নেক মুসলিম দেশের আর নেক আত্মীয় স্বজন যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল